আসসালামু আলাইকুম। @রোমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সঙ্গে। আমার মধ্যবিত্তের ছোট্ট রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব একটা বেকারি আইটেম, বিস্কুট আইটেম। ঠিক আছে? অথবা বিস্কিট, যে যাই বলি বিষয় একই। আমি আজকে করতে যাচ্ছি দুধ কাচ্চা। কাচ্চা বিস্কুটের রেসিপি আপনারা অনেক জায়গায় পাবেন, বাট দুধ কাচ্চা রেসিপিটি সব জায়গায় পাবেন না। তাহলে যদি আপনার পছন্দ হয় দুধ কাচ্চা বিস্কিট, তাহলে অবশ্যই পাশে থাকুন, সঙ্গে থাকুন। আর আমার মতো যদি পছন্দের বিস্কিট হয় দুধ কাচ্চা, তাহলে তো সঙ্গে থাকতেই হবে। যাই হোক, আমি শুরু করব দুধ কাচ্চার মেন রেসিপি। কি লাগবে তার আগে একটু দেখে নিই আমরা। আমাদের দুধ কাচ্চা বানাতে ময়দা লাগবে, গুঁড়ো দুধ লাগবে, বেকিং পাউডার লাগবে, লবণ লাগবে এবং চিনি লাগবে। লাগবে তো তেল, অবশ্যই বিস্কুট মানেই তেল লাগে। আর লাগবে আপনার কুকি কাটার, বিভিন্ন ধরনের কুকি কাটার। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে অনেক ধরনের কুকি কাটার আছে। যে কোনো এক ধরনের কুকি কাটার হলেই চলে। এই একটা কুকি কাটার, এখানে আছে একটা লাভ শেপ বা হার্ট শেপ, রাউন্ড শেপ, এটা বড় রাউন্ড শেপ এবং এটা পাতা শেপ। এখানে আছে আপনার কিছু, এটা নতুন। আর অ্যাকচুয়ালি সত্যি বলতে আমার এই কুকি কাটারটা আমার বেশ পছন্দ। এখানে আছে 6টি ডিজাইন কুকি কাটার সঙ্গে। আপনারা যে কোনো কুকি কাটার দিয়ে করতে পারেন, অথবা অথবা ছুরি দিয়ে, হাত দিয়েও আপনারা সুন্দর করে এটাকে সেট করে নিতে পারেন। আর লাগবে আপনাদের নাইফ, বাটার নাইফ। বাটার নাইফ বলতে বাটারের যে ক্রিমটা হয় না, মানে বাটার মানে ক্রিম, ক্রিমের যে ছুরিগুলো আমরা ব্যবহার করি কেক ডেকোরেশন করতে, বা ছুরি দিয়ে, যেই ছুরি দিয়ে আমরা মাখন বা বাটার ব্রেডে বা রুটিতে মাখাই, ওই টাইপের ছুরি হলেই হয়ে যাবে। খুব ধার ছুরি নেবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো কেটে যেতে পারে। লাগবে, আর আজকে আমি এটা চুলায় বেক করব, সবচেয়ে বড় কথা, আমি কিন্তু ওভেন ইউজ করব না। আর দেখাবো একদম নর্মাল স্টিলের থালায় কি করে আপনারা বেক করতে পারেন। ঠিক আছে, দেখেন এটা আমি অনেক ইউজ করেছি, অলরেডি কালো হয়ে গেছে। তো স্টিলের থালাতেই আমি করব। আর লাগবে হ্যান্ড উইপস। হ্যান্ড উইপস আপনি যে কোনো সাইজ নিতে পারেন, আপনার কমফোর্টেবল সাইজ। এটা বড়, এটা ছোট, এর থেকেও ছোট থাকতে পারে, আমার কাছে নাই। তো যাই হোক, এটা যে কোনো একটা আপনার কাছে যেটা কমফোর্টেবল মনে হবে এমন একটা হ্যান্ড উইপস নিয়ে নেবেন। আর যদি হ্যান্ড উইপস না থাকে, তাহলে আপনি শুধু একটা নর্মাল চামচ নিলেই হয়ে যাবে। লাগবে একটা ব্রাশ, অয়েল ব্রাশ করার জন্য। আর লাগবে একটা বোর্ড। আমি এখানে রুটির পিঁড়িটা নিয়েছি, এরকম একটা বোর্ড হলেই হয়ে যাবে। রুটির পিঁড়িটা বড়, যে কারণে আমি এটা নিয়েছি, আমার জন্য সুবিধে হয় কাজটা করতে। যাই হোক, শুরু করছি আজকের রেসিপি। নিয়ে নিচ্ছি একটা বাটি বা বোল, যাই বলি। এই জায়গাটা সরু, এতে কাজ করতে সুবিধে হয়। এটা বেকারি আইটেম করার জন্য, কেক আইটেম করার জন্য এই বাটিগুলো তৈরি হয়। এগুলোকে নর্মালি মাখনা বলে। তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি করতে যাচ্ছি দুধ কাচ্চা বিস্কুট রেসিপি বা দুধ কাচ্চা বিস্কিট রেসিপি। এই জন্য আমি নিয়ে নেব 2 কাপ, মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। তার সঙ্গে আমি নেব 1/4 কাপ গুঁড়া দুধ। যেহেতু দুধ কাচ্চা, নামটার মধ্যে দুধ আছে, সো দুধ তো লাগবেই। দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিল্ক, গুঁড়া দুধ। লাগবে চিনি। চিনির পরিমাণটা কম লাগবে এই জায়গায়, যেহেতু আমি কাচ্চা বিস্কুট মানে এটা নোনতা একটা ভাব থাকে। তো চিনি বেশি বাড়িয়ে দিলে নোনতা ভাবটা কিন্তু কমে যাবে, তখন আপনাকে এটা হয়ে যাবে মিষ্টি মিষ্টি বিস্কিট। যে কারণে আপনি চিনিটা জাস্ট 1 টিস্পুন, 1 চামচ হলেই হয়ে যায়, শুধু মিষ্টি একটা ভাবের জন্য, যে এটাতে মিষ্টি মিষ্টি একটা ভাব লাগবে, এই জন্যই আপনাকে চিনি দিতে হবে। নিয়ে নিচ্ছি লবণ, মোস্ট ইম্পর্টেন্ট থিং, লবণটা তো লাগবেই। যেহেতু দুধ কাচ্চা মানেই নোনতা, কাচ্চা বিস্কিট মানেই নোনতা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বা আধা চামচ লবণ। বেশি লবণ দিলে মুখে লাগে। আরেকটা কথা বলে নেই ফাঁকে, চিনিটা কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করা, লবণটাও সেম ব্লেন্ডারে গুঁড়ো করা।
দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার, যেটাতে কেক বানানো হয় সেই বেকিং পাউডার হাফ টিস্পুন বা আধা টেবিল চামচ দিয়ে দিলাম। ওয়েস্ট করে লাভ নাই, এখানে যে গুঁড়ো পড়ে আছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এবার এই সম্পূর্ণ শুকনো উপকরণগুলো আমি মেশাবো। আমি একটা হ্যান্ড হুইপস নিচ্ছি, আমি ছোট সাইজটাই নিলাম, আপনাদের পছন্দ মতো। সবচেয়ে বড় কথা, যেই চামচ, হুইক্স অথবা স্প্যাচুলা, যেটা দিয়ে আপনার কাছে কমফোর্টেবল লাগে সেটা দিয়ে আপনি করবেন। এমন কোনো নিয়ম নেই যে আমাকে এটাই লাগবে, এটাই হতে হবে, না ভাই, যে কোনো কিছু দিয়েই আন্তরিকতার সঙ্গে মনোযোগ দিয়ে করবেন, অবশ্যই হয়ে যাবে। তো যাই হোক, দিয়ে দিলাম। এখন এটাকে আমি এখন মাখবো। মাখার ক্ষেত্রে আমি শুধুমাত্র তেল ব্যবহার করব। এখানে কতটুকু তেল লাগবে? সর্বপ্রথম, যেহেতু আমি এই মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি, আমি চোখ বন্ধ করে এই মেজারমেন্ট কাপের 1 কাপ তেল দিয়ে দেব সর্বপ্রথম। কারণ এটা মাপার বিষয়টা হচ্ছে আমাকে দেখতে হবে যে কতটুকু লাগবে। যেরকম আমরা রুটির ডো বানানোর ক্ষেত্রে দেখি কতটুকু পানি লাগবে, এটার একটা মেজারমেন্ট দিয়ে হয় না আসলে, ওটা পরিমাণটা নির্ভর করে কতটুকু লাগবে মাখার ক্ষেত্রে। তো যাই হোক, আমি 1 কাপ দিয়ে দিচ্ছি। আমি একবারে দেব না, আমি মাখাবো এবং দেব, মাখাবো এবং দেব। দেখতেই পাচ্ছেন আমি মাখাচ্ছি এবং দিচ্ছি, মাখাচ্ছি এবং দিচ্ছি। আমি 1 কাপ দেওয়ার পর যদি আমার লাগে আমি এতে দেব, আর যদি না লাগে আমি আর দেব না। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? আমি দিচ্ছি এবং মাখাচ্ছি এবং আমি দেখছি এটার কনসিস্টেন্সি কেমন হচ্ছে বা এটা ময়ানটা কেমন হচ্ছে। আমাকে একটা ময়ান করতে হবে বা একটা খামির তৈরি করতে হবে, যে খামিরটা দিয়ে আমি বিস্কুট বানাবো। দেখুন এটা কিন্তু সুন্দর মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে, জোড়া লেগে যাচ্ছে, কিন্তু আমি এটাকে আরেকটু করব, আরেকটু পাতলা করব খামিরটাকে। যেরকম হয় না আটার খামির, ময়দার খামির, সফট একটা ডো যেরকমভাবে হয় সেরকম একটা ডো তৈরি করব। তো আমি দিয়ে দিচ্ছি খামির বানানোর জন্য পর্যাপ্ত তেল, পরিমাণ মতো তেল আমি দেব এবং মথবো, দেব এবং মথবো, মুথে মুথে দেখব এখানে কতটুকু লাগে। তো আমি 1 কাপ ময়দা চিনি নিয়েছি, 1 কাপ তেল নিয়েছি, দেখা যাক 1 কাপ আমার লাগবে বলে মনে হচ্ছে না। এখন ময়দার কোয়ালিটি আছে, আপনি এক এক ব্র্যান্ডের ময়দা নিতে পারেন, যে যেই ব্র্যান্ডের ময়দা নেবেন, এখন ময়দা কতটুকু তেল অ্যাবজর্ব করছে সেটার উপর ডিপেন্ড করবে আপনার তেল কতটুকু লাগবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি খামিরটা হয়ে গেছে। দেখুন সুন্দর একটা খামির হয়েছে, সফট একটা ডো হয়েছে। দেখতে পাচ্ছেন একটা সফট ডো হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট, কি করে বুঝবেন আপনার খামিরটা পারফেক্ট হয়েছে? যদি দেখেন এরকম গোল করে রাউন্ড করলেন, ফেটে যাচ্ছে না, ফেটে যাচ্ছে না, দেখুন ফেটে যাচ্ছে না, চুরচুর হয়ে যাচ্ছে না, বা আপনি গোল করে একটা খামির করতে পারছেন, ঠিক আছে, তার মানে এটা দিয়ে আপনার বিস্কুট হবে, সুন্দর হবে। দেখেন এটা দিয়ে আপনার বিস্কুট হবে, সুন্দর হবে। কিন্তু যদি এটা ফেটে যায় চারদিকে, তার মানে ওটা আপনার খামির এখনো হয়নি এবং ওটা দিয়ে বিস্কুট হবে না, সুন্দর হবে না, ঠিক আছে। তো দেখুন আমার ময়দায় আমি 1 কাপ নিয়েছিলাম, এখান থেকে প্রায় 1/4 কাপ রয়ে গেছে, মানে পৌনে এক কাপ তেলেই আমার খামিরটা সুন্দর হয়ে গেছে। তো এটা আমার লাগবে না, এটা আমি সাইডে রেখে দিচ্ছি, এটা আমার বিস্কুট বানাতে লাগবে, যখন আমি কাজ করব কাজের ফাঁকে আমার এটা লাগবে, আমি রেখে দিচ্ছি। এবার আমি কি করব, এবার আমি এটাকে মথে 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 সুন্দর একটা ডো বানাবো। আপনি যদি মনে করেন এই ডোটা একদম আপনার ময়দার খামিরের মতো হবে, না হবে না, আপনাকে এটা খুব সফটও হবে না, আবার খুব ময়দার খামিরের মতো একদম সফট হয়ে লেগে যাবে ওরকম খামির কিন্তু এটা হবে না, এবং আবার একদম ছাড়া ছাড়া জোড়াই লাগছে না এরকমও কিন্তু হবে না। খামিরটা হবে ঠিক এই রকম।
আমি চাপ দিলে জোড়া লেগে যাবে, দেখতেই পাচ্ছেন আমি চাপ দিলে খামিরটা জোড়া লেগে যাচ্ছে সুন্দরভাবে, সফটভাবে, এবং দেখেন কোনো ক্র্যাক নাই, সুন্দর মতো কোনো ক্র্যাক নাই, কিন্তু চাপ, আর যদি আমি চাপ দিই তাহলে ভেঙে যাচ্ছে। এই হচ্ছে খামির, এটাই হচ্ছে পারফেক্ট ডো বা খামির বিস্কুটের জন্য, দুধ কাচ্চার জন্য বা কাচ্চা বিস্কুটের জন্য। এখানে আমি যদি দুধ অ্যাড করে দিই এটা হয়ে যাবে দুধ কাচ্চা, আমি যদি দুধ মাইনাস রাখি, দুধ না দিই, দুধটা ইগনোর করি বা স্কিপ করি, তাহলে এটা হয়ে যাবে শুধু কাচ্চা বিস্কিট। তো এখন আমার খামির রেডি। আমি এটাকে সুন্দর করে যেতে যেতে সুন্দর করে একসঙ্গে করে একটা ডো করে ঢেকে রেখে দেব জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য। তো ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। বিসমিল্লাহির রহমানির রহিম। খামিরটা রেডি হতে হতে বা রেস্টে রেখে আমরা চলে এলাম চুলায়। আমার বেকিং, যেটাতে আমি বেক করব সেটা প্রি হিট করার জন্য দিয়ে দিলাম চুলায়। দেখতেই পাচ্ছেন বড় সাইজের একটা ক্যাস্টরল বা কি বলে এটাকে, হাঁড়ি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এই স্টেইনটা। এটাকে আমি ফ্রি হিট করব 10 থেকে 15 মিনিট। যতক্ষণ খামিরটা রেস্টে আছে ততক্ষণ এটাকে আমি করে নিলাম। যাই হোক, এটা ধোয়া যে কারণে একটু পানি পানি আছে, ব্যাপার না, শুকিয়ে যাবে। দিয়ে দেবো, এই হোলটা বন্ধ করে দেব কটন বাড দিয়ে, দেখতেই পাচ্ছেন। ব্যাস, এবার এটা হাই হিটে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এই ফাঁকে আমরা ট্রেটা তৈরি করে নেব বা থালগুলোকে বেকিং উপযোগী করে নেব। বিস্কিটটা যেন খুব সুন্দর একটা কালার আসে, জাস্ট লাইক বেকারি, ঠিক আছে? বেকারিতে যেভাবে বিস্কুটগুলোতে কালার আনা হয় ঠিক ওই টাইপের আমি চেষ্টা করব কালার আনতে। এই জন্য আমি কি করব, আমি একটা ব্রাশ নেব এবং ব্রাশটা একটা অয়েলে ডিপ করে থালাটা চারদিকে লাগাবো। দেখতেই পাচ্ছেন আমি পর্যাপ্ত নিচ্ছি এবং চারদিকে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিলাম। এবার আমি এটাতে অনেকটা ময়দা ছিটিয়ে দেব বা ময়দা দেব, দিয়ে হাত দিয়ে, লক্ষ্য করুন, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে লাগাবো। বাকি ময়দা ঝেড়ে রেখে দিলাম, ওয়েস্ট করার দরকার নাই, ময়দাগুলো ঝেড়ে রেখে দিলেই হয়ে যায়, এটা আবার ইউজ করা যাবে। দেখতেই পাচ্ছেন পুরো কোট হয়ে গেছে ময়দার। আমি এই থালটাকেও সেমভাবে করব। আমি দুইটা থালেই উল্টে পাল্টে বিস্কিট দিতে থাকবো। যখন একটা থাল হয়ে যাবে তখন বিস্কিট নামিয়ে রাখবো, আরেক থাল চড়াবো। যেহেতু এটা পুরোটা আপনি একবারে বেক করতে পারবেন না, থেমে থেমে আপনাকে বেক করতে হবে। আবার যখন দেখবেন একটা হয়ে গেছে, ওইটা ঠান্ডা হয়ে গেছে কিছুক্ষণ পর, ওটার থেকে বিস্কুটগুলো তুলে ওই থালে আমি আবার বিস্কুট দেবো। আমি টেকনিকটা আপনাদের দেখিয়ে দেব, সমস্যা নাই, সঙ্গে থাকুন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোট করছি। এটা কিন্তু একটা টিপস আপনার বিস্কুটের কালার সুন্দর করার জন্য। তো আমার বিস্কুট বানানোর জন্য যে থাল লাগবে বা যে ছাঁচ লাগবে বা যে ডাইস লাগবে সেটা রেডি হয়ে গেছে। এখন আমরা ফিরে আসবো 10 থেকে 15 মিনিট পর। চলে এলাম 10 মিনিট পর। এবার আমরা তৈরি করব বিস্কিট। বিস্কিট তৈরি করার জন্য তেল ডিপ করব ব্রাশে এবং প্রথমে আমার এই বোর্ডটাতে বা পিঁড়িটাকে লাগিয়ে নেব, যেন আমার বিস্কিটগুলো ভেঙে না যায়। আমি কিন্তু বিস্কিটে কোনো ডিম ব্যবহার করিনি, যে কারণে বিস্কিটগুলো কিন্তু অত সফট হবে না, মানে বিস্কুট সফট হবে না, ডোটা অত সফট হবে না। দেখতেই পাচ্ছেন আমার ডোটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি এখান থেকে বিস্কিটের জন্য শুরু করছি। বিসমিল্লাহ। আমি এখান থেকে একটা নাইফ, এই নাইফটা নিব, এই নাইফটা তুলে নিলাম, আমার এটাতেই হয়ে যাবে, বাকিগুলো সাইডে থাকলো। এখন আমি
প্রথম হচ্ছে আমি কোন কুকি কাটারটা ইউজ করব। ধরেন আমি এই কুকি কাটারটা ইউজ করব, একটা ম্যান শেপ, দেখতেই পাচ্ছেন, দেখুন একটা ম্যান শেপ। আমি এই কুকি কাটারটা যদি ইউজ করব, তো আমি এইটার মাপে একটা বিস্কিটের গোলা নেব বা খামিরটাকে এই মাপে বানাবো। আর খামিরটা করব আমি জাস্ট, দেখুন আমি চাপ দিলাম, খামিরটা কিন্তু হবে আপনার 1/2 ইঞ্চির মতো, বেশি না, 1/2 ইঞ্চি টাইপ মোটা হবে, ঠিক আছে। এবার আমি কুকি কাটাটা বসাবো, আমার প্রয়োজনীয় বিস্কুটের অংশটুকু রেখে বাকিটুকু বের করে ফেলবো, ঠিক আছে। আমার প্রয়োজনের থেকে বাকি অংশটুকু আমি বের করে ফেলবো, নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, নিয়ে নিলাম। দেখে হালকা করে খোঁচা দিয়ে বের করতে হবে। দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার কুকি হয়ে গেছে। এখন এটা যেহেতু ম্যান শেপ, আমি এটাতে একটা চোখ দেওয়ার চিন্তা করব, চোখ দেব। এরকম ফন্ডেন্ট ডেকোরেশন করার জন্য কিন্তু পাওয়া যায়, যেটা দিয়ে আমরা কেকের ফন্ডেন্টগুলো ডেকোরেশন করি বা কেকের মধ্যে ডেকোরেশন করি, অ্যাকচুয়ালি বিস্কিট এগুলো দিয়ে আপনি সব ডেকোরেশন করতে পারবেন। তো এখান থেকে আমি আমার পছন্দ মতন আমি একটা চোখ করব, চোখের জন্য ছোট্ট লাগবে, আমি ছোট্ট বলতে এইটা নিয়ে নিলাম, জাস্ট একটা টিপ দেওয়ার মতন, আমার পছন্দ মতন একটা বের করে নিলাম। অবশ্যই আমি তেলে ডিপ করে নেব, তেলে ডিপ করে আমি দুটা চোখ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি দুটা চোখ করে দিলাম, ব্যাস এনাফ, আমার বিস্কিট রেডি। এবার আমি এটাকে বসিয়ে দেব, বসিয়ে দিলাম আমার কুকিজ। এখন এই কুকিজটা কিন্তু অনেক ছোট হবে, তো আমি এত ছোট কুকিজ বানাবো না, আমি বড় বড় কুকিজ বানাবো। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি করলাম, শুধু আপনাদের দেখানোর জন্য আমি এটা করেছি। তো এবার আসা যাক ম্যান শেপেরই। দেখেন এখানে অনেক বড় বড় আছে, আমি কোন সাইজটা করব, আমি সেই সাইজ মতো করব। টিপে 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 জিনিসটাকে একটা শেপে আনবো। দেখতেই পাচ্ছেন বাবা, এগুলো হারাই যাবে। এবার আমি এই সাইজটা নিলাম, সাইজটা নিয়ে আমি জাস্ট চাপ দেব, চাপ দিয়ে এই দেখুন আমি কিন্তু সবগুলো অটো খুলে যাবে, বাকিগুলো আমি রেখে দিচ্ছি। বিস্কুট বানানো খুব কঠিন কাজ না, কিন্তু একটু ধৈর্যের ব্যাপার। এবার আমি যেটা করব, নাইফটা দিয়ে অথবা ওখানে আরও অনেক কিছু আছে, আলতো করে চাপ দেব যাতে এটা বের হয়ে যায়, বিস্কুটটা আবার বেরিয়ে আসে। আবার দেখবেন যেন ভেঙে না যায়। হয়ে গেল আমার বিস্কিট, দেখতেই পাচ্ছেন। আমি এবার এটাতে চোখ বসাবো, চোখের শেপ দেব এবং ঠোঁটের শেপ দেব। দেখুন চোখের জন্য আমি এটা নিয়েছি এবং ঠোঁটের জন্য এরকম আরেকটু বড় নিয়েছি। অবশ্যই আমি যাই ব্যবহার করি না কেন আমি কিন্তু অয়েলে ডিপ করে নেব, যেন বিস্কুটটা ভেঙে না যায়। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ব্যাস হয়ে গেল আমার বিস্কিট। আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এটাকে আপনাদের আলতো করে তুলতে হবে, এটা এখন অনেক নরম। দেখুন সুন্দর একটা ম্যান শেপ রেখে দিচ্ছি। বিস্কুট যখন সাজাবেন ফাঁকা ফাঁকা করে সাজাতে হবে। আমি ছোটটা ভালো লাগছে না, ছোটটা ভেঙে ফেললাম। এরকম আলতো আলতো করে ফাঁকা করে করে সাজাবেন, কারণ এটা কিন্তু ফুলে উঠবে। এই ফুলে ওঠার জায়গাটা আপনাকে দিতে হবে, বিস্কুটের ফুলে ওঠার জায়গাটা দিতে হবে। আচ্ছা, এই তো গেল একটা এই কুকিজের কাজ। এবার আপনাদের আমি দেখাবো এই কুকিজগুলো কিভাবে, কুকি কাটারগুলো কিভাবে ব্যবহার করবেন। নর্মাল অ্যাজ ইউজুয়াল
একই সেম ব্যাপার, প্রয়োজন মতো নেব, চাপ দেব, চার থেকে চাপ দিয়ে দিয়ে ঠেসে ঠেসে একটা করব, এই যে দিয়ে দিলাম। সেম আমি যখন এমন করব এগুলো অটো চলে যাবে এবং ওটা বেরিয়ে যাবে। দেখুন বেরিয়ে গেছে আমার বিস্কিট। এখন আমি এটাকে একটু ডেকোরেশন করব বা ডিজাইন করব। ডিজাইনটা হতে পারে এরকম, হতে পারে এরকম, আমি এই জায়গা থেকে করছি। অবশ্যই আমি অয়েল ডিপ করে নেব এবং দেখুন আমি একটা জাস্ট একটা ডিজাইন করে দিচ্ছি, একটু কেটে কেটে দিচ্ছি, দ্যাটস অল, হয়ে গেল আমার ডিজাইন। এবার আমি নাইফ দিয়ে এটা তুলব। নাইফের কাজ নাইফ দিয়েও তোলা যায়, হাত দিয়েও করতে পারেন, ব্যাপার না, কিন্তু যাতে ভেঙে না যায়, আলতো হাতে করতে হবে যেন ভেঙে না যায়। এবার এটাকে আমি এই থালাটায় রেখে দেব। দেখেছেন আমি কিন্তু একটা থেকে আরেকটার 1 ইঞ্চি গ্যাপ রেখেছি। এবার দেখাবো রাউন্ড শেপেরটা। খুব সহজ, খুব সহজ, কঠিন কিছু নয়, কঠিন ভাবলেই কঠিন, কোনো কঠিন ব্যাপার না, একদম সহজ। আমি বেশ কয়েকটি কুকি কাটার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেন মিস না হয়। আপনার কুকি কাটার ছাড়াও পারবেন, সেটাও আমি দেখিয়ে দেব। এই আমি কুকি কাটার দিয়ে কেটে নিলাম, বাড়তি অংশ ফেলে দিলাম, এবার তুলে নিলাম। এবার এটাকে আমি কি করব, এটাকে আমি ডিজাইন করব। ধরেন আমি একটা ফুল আঁকছি, এখানে আমি এটা দিয়ে অবশ্যই ডিপ করে নিব অয়েলে প্রথমবার। এই আমি একটা ডিজাইন করলাম মাঝখানে, আমি এখান দিয়ে এইভাবে ডিজাইন করলাম। ডিজাইনটা হচ্ছে আপনার নিজের ব্যাপার, কিভাবে ডিজাইন করবেন, ফ্রি হ্যান্ডেও ডিজাইন করা যায়। ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার, এটা কিন্তু ফ্রি হ্যান্ডেও সুন্দর ডিজাইন করা যায়। এমন না যে আপনাকে এই জিনিসগুলোই লাগবে ডিজাইন করতে বা এটা ছাড়া ডিজাইন করতে পারবেন না, না ওরকম কিছুই না। ঠিক আছে, একটু ডাবিয়ে দিবেন যেন ফুলে ওঠার পরেও এগুলো ভেসে থাকে বা দেখা যায়। তো এটাকে আমি এই যে নাইফের কাজটা হচ্ছে এটা তোলার ক্ষেত্রে, এই যে আমি সুন্দর মতো তুলতে পারছি, এটা হচ্ছে নাইফের কাজ। ঠিক আছে, আমি এটাকে রেখে দিলাম। আবারও বলছি, থালা থেকে আমি এমনভাবে রাখবো একটা থেকে আরেকটা যেন 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ থাকে। এবার আমি আরেকটা ডিজাইন দেখাবো, বড় কুকি কাটারটা দিয়ে অ্যাকচুয়ালি কীভাবে আপনি কাজ করবেন। অত বড় তো বিস্কিট হয় না বা অত বড় তো কিছু লাগেও না, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আপনাকে কেটে কেটে করতে হবে। ঠিক আছে, বড় কুকি কাটার জন্য আপনি অনেকগুলো ময়ান বা ডো নিলেন, সুন্দর মতো চেপে চেপে একটা শেপ দিলেন এবং এই যে আমি চেপে দিচ্ছি। আমার যদি ডোটা পারফেক্ট না হতো তাহলে এটা চাপলে জোড়া লাগতো না, ভেঙে ভেঙে যেত। এটা দেখেন ভেঙে যাচ্ছে না, বুঝতে পারছেন, ভেঙে যাচ্ছে না, আমার কথাগুলো বুঝতে পারছেন নিশ্চয়ই। তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দেখেন আমি বড় কুকি কাটারটা দিয়ে কেটে নিয়েছি, কাটার পর সেমভাবে আমি ধাক্কা দেব এবং সাইড থেকে এগুলো তুলে নেব। তুলে নিলাম। এবার হলো আমার এই যে কুকি কাটার তো তুলে নিলাম। এখন এত বড় তো বিস্কুট ভালো দেখাবে না, বিস্কুটটা আরও বড় হয়ে যাবে। এখন আমি কি করব, এই কুকি কাটারের কাজটা কি অ্যাকচুয়ালি এই কুকি কাটারটার কাজ হচ্ছে আমি এটাকে এইভাবে টুকরো করে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু টুকরো করে ফেলেছি এবং টুকরো করে এই যে একটু চাপ দিয়ে আলগা করে নেব। কি সমস্যা বলো? আচ্ছা দিবে, সরো সরো একটু সাইড দাও আমাকে। এই এবার আমি এটাকে ডিজাইন করব। ডিজাইন করার ক্ষেত্রে আমার পছন্দ মতন আমি ডিজাইন নেব, আমার যেরকম পছন্দ আমি ডিজাইন করব। ধরেন আমি এটাকে এভাবে খুচো খুচো একটা ডিজাইন করে নিলাম। হয়ে গেল একটা ডিজাইন। আমি এই নাইফটা দিয়ে এভাবে তুলে নেব, ভাঙার চান্স থাকবে না। দেখতেই পাচ্ছেন ডিজাইনটা বোধহয় লক্ষ্য করেছেন।
এটা আমি রেখে দিচ্ছি থালার মধ্যে, অবশ্যই 1 ইঞ্চি দূরে। এবার আরেকটাকে আমি ডিজাইন করব। চলে এলাম আরেকটা ডিজাইনে। ব্যাস, এবার আমি এটাকে সুন্দর মতন তুলে নেব। তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন ডিজাইনটা। এটাকে আমি আবার রাখলাম 1 ইঞ্চি দূরে। এখানে আমি আবার করলাম, এটাকে আমি ধরেন এইভাবে একটা ডিজাইন করে দিলাম, কিচ্ছু না, জাস্ট ফুটা ফুটা করে দিচ্ছি। অনেকটা পনির হয় না, পনিরের মতো ফুটা 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 করে রেখে দিলাম। ডিজাইনটা হচ্ছে আপনার জাস্ট একটা নিজের মন থেকে, যেমন করবেন তেমনই বিস্কিট হবে, যেমন করবেন তেমনই বিস্কিট হবে। ঠিক আছে, রেখে দিলাম এটাও। এবার এটাকে আমি একদম নর্মালভাবে দেখাই। আমার কোনো, ধরেন আমার কাছে এগুলো নাই, হ্যাঁ, আমি ডিজাইনার এগুলো নাই, আমি সেটার প্রয়োগ করব না। আমি জাস্ট, আমার কাছে একটা নাইফ আছে, একটা ছুরি আছে, ছুরির সাহায্যে আমি কি করতে পারি, আমি এটাকে এভাবে কেটে দিতে পারি। দিলাম কেটে, আমি আবার এটাকে এভাবে কেটে দিতে পারি। হয়ে গেল একটা ডিজাইন। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন, অনেক কাচ্চা বিস্কুটেই আপনারা এরকম ডিজাইন পাবেন। বাবা বাবা, নষ্ট হয়ে যাবে তো, ধরবে না। আম্মু, আমরা এরকম দুষ্টামি না করি। এবার দেখাবো কি করে ফ্রি হ্যান্ড করবেন। ধরেন আপনি ফ্রি হ্যান্ড করছেন, আপনার কাছে কিচ্ছু নাই, ঠিক আছে, আপনি ফ্রি হ্যান্ড করবেন, কোনো ডাইস লাগবে না। আপনি কি করবেন তখন, আপনি কি করবেন, আপনার কাছে কোনো ডাইস নাই, আপনি এটাকে উল্টে পাল্টে সুন্দর করে একটা গোল রাউন্ড করলেন। ঠিক আছে, গোল রাউন্ড করলেন, রাউন্ডটাকে সুন্দর করে এখান দিয়ে শেপ করে দিলেন। ঠিক আছে, আমি সুন্দর করে একটা রাউন্ড শেপ দিলাম, বা আমার পছন্দ মতো শেপ দিলাম। দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে কেটে দেব। এটাও খুব কমন একটা ডিজাইন, এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই বিস্কুটের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবেন। এবার আমি এটাকে কোনাকুনিভাবে আবার কেটে দেব। হয়ে গেল একটা বিস্কিট। দেখেন, দেখতে পাচ্ছেন, একটা বিস্কিট ডিজাইন হয়ে গেল। এটাকে আমি রেখে দেব থালায় 1 ইঞ্চি দূরে। এখানে আমার আরেকটা বিস্কিট দেওয়া যাবে, এবং খুব বড়ও দেওয়া যাবে না, সো আমি ওই চিন্তা করে বিস্কুটটা বানাবো। এবার আমি দেখাবো আমার পছন্দের, মানে আমি যেই, মানে কি বলে, ছাঁচটা বা কুকি কাটাটা পছন্দ করি, আমার ভালো লাগে, এইটা হচ্ছে এটা। এটাকে প্রথমে আমরা অয়েল ব্রাশ করে নেব, যেন কুকিগুলো বের হয়ে আসে, যেন কুকিগুলো বেজে না যায়, বের হয়ে আসে, খুব সুন্দরভাবে বের হয়ে আসে। এবার আমি এখান থেকে যে কোনো একটা ফ্লাওয়ার শেপ চুজ করব, ওটাকেও আমরা প্রচণ্ড অয়েল ব্রাশ করব, যেন বেজে না যায়। বেজে গেলেও এটার উপায় আছে, সেটাও কোনো ফ্যাক্ট না। এই যে দেখতেই পাচ্ছেন, আমি শুধু ঘাটে ঘাটে বসাবো, এটা কিন্তু ঘাট আছে, ঠিক আছে, ঘাটে ঘাটে বসিয়ে চাপ দিলাম। এবার এটাকে এভাবে দেব, দিয়ে লুক, আমি এইভাবে ধরবো, ধরে চাপ দেব, চাপ দিলাম, চাপ দিয়ে আমি এইভাবে ধরে চাপ দিচ্ছি, দিয়ে সেম কাজ, আমি এগুলো আলগা করে ফেলেছি, এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিলাম, তুলে নেওয়ার পর আমি কি করব, আমি এইভাবে ধরে এটাকে চাপ দিয়ে এই দেখেন কাটারটাকে বের করে নিয়েছি। এবার আমি এটাকে আস্তে আস্তে খুলে নেব, চেষ্টা করব, দেখব প্রথমবার নাও আসতে পারে, প্রথমবারে আপনার বিস্কুটটা নাও হতে পারে, এতে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। ঠিক আছে, এই যে আমার কিন্তু হয়নি, আমি সেম কাজটা আবার করব, সেম কাজটা আমি আবার করব। দেখুন, প্রথমে এগুলো হবে, প্রথমে কুকি কাটারগুলো সেট হতে একটু সময় লাগে, এতে ভয় পাওয়ার কিছু নাই, আপসেট হওয়ার কিছু নেই, ঘাবড়ে যাওয়ার কিছু নাই। দিলাম কুকি কাটারে চাপ। ঠিক আছে, এবার আমি কুকি কাটারে শেপ দিচ্ছি, শেপ দেওয়ার পর আমি যথারীতি এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি এটাকে এভাবে চাপ দিয়ে তুলে নিলাম। দেখুন, এভাবে চাপ দিয়ে আমি তুলে এনেছি, দেখতে পাচ্ছেন, এভাবে চাপ দিয়ে আমি তুলে এনেছি। আনার পর এই যে দুইটা অংশ আছে, এই দুইটা অংশ ধরে, এই যে এই দুইটা অংশ ধরে আমি এভাবে আস্তে করে তুলব। দেখুন,
দেখেন আমার কুকি কাটারটা কিন্তু এখনও সেট হয়নি, অর্ধেকটা ভেঙে গেছে। আমি এই অংশটা চাইলে কেটে দিতে পারতাম, আপনাদেরকে না দেখিয়ে কেটে দিতে পারতাম, সুন্দর সুন্দর কুকিজ করে দেখাতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। কারণ আমি আপনাদের দেখানোর জন্য বা শেখানোর জন্য এখানে ভিডিও করছি, ঠিক আছে? তো আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। সেম আমি একটা কুকি কাটারে কয়েকবার ট্রাই করব। দেখেন সেম আমি এটাকে এভাবে নিয়ে নিলাম, তুলে নিলাম, সেমভাবে এটাকে আমি চাপ দিলাম, চাপ দিয়ে দুই দিকে আঙ্গুল দিয়ে এটাকে তুলে আনলাম, এটাকে আমি তুলে ফেললাম, এই দেখুন তুলে ফেললাম। এটার দুইটা অংশ ধরে আমি আস্তে আস্তে এভাবে চাপ দিয়ে দেখুন, দেখতে পাচ্ছেন আমার কুকিজ রেডি। আমি প্রথম দুইবার সফল হই নাই, তার মানে এই না যে কুকি কাটাটায় কোনো সমস্যা আছে, এটা সেট হতে সময় লাগে। দেখেন হাউ নাইস ফ্লাওয়ার। এবার আমি এটাকে যথারীতি থালায় রেখে দেব। চলুন এবার চলে যাব চুলায় বেক করার জন্য। তো চলে এলাম চুলায়, দেখতেই পাচ্ছেন ফ্রি হিট হচ্ছে। এটা আমি সর্বপ্রথম যেটা করব, এটা জালটা কমিয়ে লো টু মিডিয়াম হিট থেকে একটু বেশি রাখবো। তারপর এটাকে খুলে নিলাম। খুলে আমি যে কাজটা করব, এরকম একটা চিপার নিব, আপনাদের পছন্দ মতো সুবিধা মতো করবেন। আমি এই স্ট্যান্ডটার মধ্যে এটা বসিয়ে দেব। বিসমিল্লাহ, বসিয়ে দিলাম স্ট্যান্ডটার মধ্যে। বাস এবার আমি বিসমিল্লাহ বলে ঢেকে দিলাম। বিসমিল্লাহ। এবার এটাকে আমি এইভাবে হিট হতে দেব 15 মিনিট। 15 মিনিট পর আমি এসে দেখব এটার কি অবস্থা। যদি দেখি কালার চলে এসে আমি নামিয়ে নেব, আর যদি দেখি কালার আসেনি, কালার আসতে আর একটু বাকি আছে, সেক্ষেত্রে আমি আরও 5 মিনিট রাখবো। টোটাল 15 থেকে 20 মিনিট, এর চেয়ে বেশি কিন্তু আমি রাখবো না। চলুন ঘুরে আসি 15 মিনিট পর। ফিরে আসবো 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার কুকিজগুলো কত সুন্দর কালার এসছে। এই অবস্থায় কিন্তু বিস্কিটগুলো একটু নরম হবে, এটা ধরার দরকার নেই। এটা ঠান্ডা হলে অত উঠে আসবে, এরকম ঝাঁকি দিলে দেখবেন উঠে গেছে, ঠিক আছে? তখন বিস্কিটগুলো রেডি হয়ে যাবে। তো 15 মিনিট পর আমার বিস্কিটগুলো আমি নামিয়ে এনেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার ধরেছে, মাশাআল্লাহ। দেখে মনেই হচ্ছে না যে এটা আমি চুলায় বেক করেছি, ওভেনে বেক করিনি। এটা কিন্তু এখন নরম আছে। এই অবস্থায় এটাকে টানা হেঁচড়া করতে যাবেন না, ওঠাতে যাবেন না, একটু ছেড়ে দেবেন, ফ্যানের বাতাসে রেখে দেবেন কিছুক্ষণ। এটা ঠান্ডা হলে এমনিতেই উঠে আসবে। দেখেন কি সুন্দর কালার, কি সুন্দর কালার। তো যত ঠান্ডা হলে এগুলো অটোমেটিকই উঠে যাবে। তখন ঠান্ডা করে আপনি এটাকে স্টোর করবেন। আমি আবার চড়িয়ে দিয়েছি, সবগুলো কুকিজ হয়ে গেলে আবার ফিরে আসছি আমি। দেখতেই পাচ্ছেন 15 মিনিট পর, 15 ঠিক না, প্রায় 20 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। আমার বিস্কুটগুলো মাশাআল্লাহ সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দেবো। আমার সবগুলো বিস্কুট বেক করা কমপ্লিট। এখন দেখাবো আপনাদেরকে ঠান্ডা হওয়ার পর। তো চলে এলাম সবগুলো কুকিজ কমপ্লিট করার পর। এগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন কালার, আপনি না বললে কেউ বুঝতেই পারবে না এগুলো চুলায় বেক করা, গ্যাসের চুলায় বেক করা। সবাই ভাবে আপনি ওভেনে করেছেন অথবা বাইরে থেকে কিনে এনেছেন। দেখতেই পাচ্ছেন এগুলো মাত্র নামিয়ে এনেছি, একদম গরম নরম আছে, এটা ধরা যাবে না। তো যাই হোক, এই গরম অবস্থায় কখনো ধরতে যাবেন না, ঠান্ডা হতে দেবেন। আর সর্বপ্রথম যেগুলো করেছিলাম আমি, সেগুলো হচ্ছে এখানে, এগুলো আমি ঠান্ডা রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ।
এবং এটা যে কতটা সফট দেখেন, ধরার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এটা খুব সফট এবং একদম বেকারির মতোই লাগে খেতে। তো আজকে এই পর্যন্তই, চলে আসবো আবার নতুনভাবে নতুন কোনো রেসিপি নিয়ে অথবা নতুন কোনো বিষয় নিয়ে। সঙ্গেই থাকবেন। আমার @রুমানা শিমুল ব্লগটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিয়ে পাশে থাকবেন এবং লাইক করে দেবেন। অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায়। বাই বাই।